অবশেষে চলে এলাম লাইভে। আই এম ইন লাইভ নাও। হুম, হ্যাঁ, তাই। হ্যালো মাই ডিয়ার লিসেনার্স অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভরাত্রি না জানিয়ে আবার রাত্রের শুভেচ্ছা জানিয়ে আছি আমি আরজে আবেগ উইথ ইওর ফেভারিট শো review.com ফ্রম দ্য ফার্স্ট সোশ্যাল রেডিও স্টেশন অফ বাংলাদেশ, রেডিও 16। আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক 9টা বেজে 9 মিনিট। শুরুতে জানিয়ে দেই হচ্ছে, প্রথমে আমাকে জানাতে হবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। কারণ আমার আসতে কিছুটা সময় লেট হয়েছে। আর লেট হওয়ার রিজন একটাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই review.com এ সবসময় সাথে থাকে আরজে জেমিমা। রেডিও স্টেশন অন্যতম আরজে জেমিমাও কিন্তু আজ আরজে জেমিমা বারবার বলল আসবে। আসি বলে সে আমাকে ফাঁকি দিয়েছে। সে আজকে আসতে পারবে না। কারণ হচ্ছে সে প্রচুর অনেক বেশি অসুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন। কারণ সে অবশ্য ফাঁকি দিয়েছে। সত্যিই ফাঁকি দিয়েছে। আমাকে শুধু না, ফাঁকি দিয়েছে আপনাদেরকে, আমাদের সমস্ত রেডিও 16 পরিবারকে, সবাইকে, সকল দর্শককে এবং শ্রোতাকে। আর এই দ্বারাই ফাঁকি দেওয়ার জন্যে আমাদের তাকে এক পর্যায়ে একবার ক্ষমা করা উচিত। কারণ ১ম বার তো হয়তো। আর সবচেয়ে বড় বিষয়, সে ভিতর থেকে অসুস্থ। তার জন্যে সবাই দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে আবারও চলে আসে নেক্সট review.com এর লাইভে। আচ্ছা, থ্যাংক ইউ সকলকে। আর আজকে যেহেতু review.com এ আমি আছি একা, আমি আরজে আবেগ। আর আজকে আমার ভিতরে একটা পরিবর্তন, সেটা হচ্ছে আমি আছি ক্যাপ ছাড়া। দেখাই যাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু নেই জেমিমা, পচানোর কেউ নাই, সুতরাং সেক্ষেত্রে আমি ক্যাপ ছাড়া আসতেই পারি আমার প্রিয় দর্শক ও শ্রোতাদের মাঝে। আজকে আ যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, যদিও আজকে অনেক একা লাগছে। কারণ আ প্রিয় মানুষটির সাথে নেই। দ্যাট মিন কো-আরজে বা প্রিয় আরজে যিনি, যার সাথে আমরা এই শোটা করি, সে হয়তো সাথে নেই। তবুও বলতে হচ্ছে যে না, কাজ তো চালিয়ে যেতেই হবে। কারণ সে অসুস্থ। তার অসুস্থতা তো হঠাৎ করে হতেই পারে মানুষ। যাই হোক, আজকে যে এই ২ টি নাটক নিয়ে আজকে রিভিউ করব। কারণ হচ্ছে আমরা প্রতি আ সপ্তাহে ৩ বার আসি লাইভে। ৩ বার ৩ টি শো নিয়ে আসি রিভিউ। আর review.com এর শো গুলি হয়ে থাকে হচ্ছে নাটক, সিনেমা আর হচ্ছে গান। আর যেহেতু আমাদের মূল ধর্ম বা মূল মন্ত্র বা যাই বলেন না কেন, মূল মন্ত্র সেটা হচ্ছে যে "উই প্রমোট আওয়ার বাংলাদেশ, উই প্রমোট আওয়ার কালচার।" দ্যাটস ওয়াই আমরা সবসময় বাংলা নাটক নিয়েই কথা বলি। আর আজকেও ২ টো বাংলা নাটক নিয়েই কথা বলব। আর সেই বাংলা নাটক ২ টির মধ্যে হচ্ছে, একটি হচ্ছে কি বলবো? একটি হচ্ছে খুবই সুন্দর নাটক 'ম্যাড বয়'। আর আরেকটা নাটকের নাম এখন বলব না। 'ম্যাড বয়' নিয়ে শুরুতে আলোচনা করা উচিত। কারণ 'ম্যাড বয়' নাটকটা আসলে দেখা উচিত প্রত্যেকটা মানুষের। 'ম্যাড বয়' এর ভিতরে যেই নাটকটা যেই প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে অন্যরকমভাবে ওতপ্রোতভাবে মিলিত বা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। কারণ 'ম্যাড বয়' এর মূল বিষয় হচ্ছে যে পাগল ছেলে, যাই হোক না কেন। আর 'ম্যাড বয়'টা পরিচালিত হচ্ছে, অভিনীত হচ্ছে মামুনুর রশিদ বান্না সাহেবের। আর হচ্ছে পরিচালিত তৌহিদ আশরাফ স্যারের। আর সেক্ষেত্রে সাথে আরো কো-অ্যাক্টর ছিল। আর এই নাটকটা মূলত একটা না, নাটকগুলি ৩ টা পর্যায়ে ভাগ করা ছিল। 'ম্যাড বয় 1, 2, 3 এবং হচ্ছে 'ম্যাড বয় রিলঞ্চড' যেটা। তো প্রত্যেকটা নাটকই অসাধারণ ছিল। আপনাদের কাছে আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তবে হয়তো দেখে থাকার কথা। কারণ অন্যরকম একটা আলোচনামুখী নাটক ছিল এবং সবার ভালো লাগার মতো নাটক ছিল। আর এই নাটকের মূল প্রেক্ষাপটেই ছিল হলো সমাজের বিভিন্ন সমস্যাগুলি দূর করা। একটা মানুষ কতটুকু সাহসী হতে পারে সমাজের সমস্যাগুলো দূর করার জন্যে। সমাজে নানান ধরনের মানুষ থাকে। আর সেই মানুষগুলি যেই অপকাজগুলি করে বা যে কাজগুলি করে সেগুলি শেষ করার জন্য কিছু মানুষের থাকা দরকার। আর এখানে মামুনুর রশিদ বান্না যে কাজটা করেছে, যে রোলটা প্লে করেছে, তার রোল অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোলটা ঠিক ছিল, তার কাজটা ঠিক ছিল। আর কি কিছু মানুষ এখনো সমাজে স্থায়িত্ব করে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। আপনারা দেখেছেন কিনা তাও আমি জানি না। তবে নাটকটা যদি দেখে থাকেন, আমি সকলকে অনুরোধ করব যে নাটকটা দেখার জন্য। কারণ নাটকটার ভিতর থেকে অনেক কিছুই শেখার আছে। আর নাটকটায় বারবার নাটকের কোন জিনিসটা শেখাচ্ছে স্পেসিফিক, সেটা হচ্ছে যে যেমন অনেক মানুষ অনেক ধরনের নানান ধরনের খারাপ কাজ করে। কিন্তু সবাই যে এক না, সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার। আপনার সামনে যখন একটা অন্যায় হচ্ছে, আপনার সামনে যখন একটা সমস্যা তৈরি হচ্ছে, সমস্যা ঘটছে, আপনার সামনে যখন একটা দুর্নীতি হচ্ছে, তখন আপনার ওইখানে প্রতিবাদ করা উচিত। আর মামুনুর রশিদ বান্নার চরিত্র যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন যে সে এই কাজগুলি করেছে। সমাজে যেই কতিপয় মানুষগুলি সমাজের ক্ষতি সাধন করার চেষ্টা করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে বা মানুষের সাথে বিভিন্ন ধরনের সমস্যা করে থাকে, তো তাদের বিরুদ্ধে সে বিভিন্ন ধরনের কাজ করেছে। যেমন ছোট একটা স্টোরি বলাই যায়। সেটা হচ্ছে নাটকের শুরুতেই, যখন দেখবেন যে শুরুতেই তার ভাগিনা আরকি, তার বোনের ছেলে কাঁদছে, তাকে কল দিয়েছে। আর বোনের হাসব্যান্ডও ছিল একজন দুর্নীতিবাজ। তো সেখানে এসে সে মারামারি করেছে বেত দিয়ে। এটা আসলে, যদিও মারামারিটা ঠিক না, তবুও আ তবুও ফলো করা উচিত। মানুষের কথা দিয়ে শেষ করতে হবে। যাক, কিছু কমেন্ট চলে এসেছে। কমেন্ট গুলি পড়ে নেই। কমেন্টের শুরুতে লিখেছে শাহনাজ পারভীন, বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ। সৈয়দা জেমিমা, এই যে জেমিমা, যেই জেমিমার জন্য করলাম আমরা অপেক্ষা, যে জেমিমা দিল আমাকে ছলনা, সেই জেমিমা এসেছে। আর এখানে কমেন্ট করেছে যে, হাই আর যে আবেগ। হ্যালো জেমিমা, হ্যালো জেমিমা। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। শুনতেছো এটাই অনেক বেশি থ্যাংক ইউ। আবার কমেন্ট চলে এসেছে প্রীতি হক যে,
যাই হোক, একটা অপ্রত্যাশিত কমেন্ট ছিল। এই আশা করি যে এই কমেন্ট গুলি হয়তো কিছু বলার নেই। যাই হোক, আপনার যেটা ইচ্ছে আপনি করতেই পারেন। এটা একটা পাবলিক গ্রুপ। এরপরে আমি এই নাটকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনাদের কাছে এই নাটকটা নিয়ে গ্রেডিং কতটুকু দিতে চান আপনারা সেটা আপনারাই জানাবেন। আর আমি আমার মতে আমার কাছে যে নাটকটা এই নাটকটা যতটুকু ভালো লেগেছে বা নাটকের প্রেক্ষাপটটা যতটা সুন্দর ছিল বা প্রেক্ষাপট থেকে যা শেখার ছিল তা আমি আমার মতে আমার গ্রেডিং অনুযায়ী আমি এটাকে দিব 8 আউট অফ 10। আর আজকে জেমিমা থাকলে হয়তো আমাদের মতের দ্বিমত তো প্রতিদিনই হয়, প্রতিনিয়তই হয়ে থাকে। আর আজকেও হয়তো হতো। আর থাকলে হয়তো সে দিত হয়তো 9 আউট অফ 10 বিকজ আমি দিয়েছি 8। আর যদি আমি 9 আউট অফ 10 দিতাম, তাহলে সে হয়তো দিত 7 আউট অফ 10। কারণ তার আর আমার মতামতের একটা পালাক্রম সবসময়ই থেকে থাকে। যাই হোক, আজকে জেমিমা যেহেতু নেই, আমার অনেক কষ্ট হচ্ছে শো চালাতে। কারণ হচ্ছে জেমিমার সাথে কথা না বলে আসলে এই শো হয়তো করা যায় না। কারণ সে অনেক চেয়ারফুলি কাজটা করে থাকে। আমি জানি না কতটুকু করতে পারছি, তবে আমার নিজেরও খারাপ লাগছে। সবাই সবার কাছে কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এইবার এখন যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার জন্য। আর নাটকটি মাহমুদুর রহমান হিমি পরিচালিত আর অপূর্ব এবং সাফা কবিরের অভিনীত তোমার জন্য নাটকটি। আর স্টোরিটি ছিল সানহাসিস ঘোষের। আর এই নাটকটি আজ থেকে 2 বছর আগেই হয়েছিল, লঞ্চ হয়েছিল বা রিলিজ হয়েছিল। নাটকটি 5 মে 2018 সালে নাটকটি রিলিজ হয়। আর নাটকটির মূল প্রেক্ষাপট বা মূল ঘটনাটা আসলে একটু হৃদয় বেদনাদায়ক। কারণ নাটকটি আমি এখন একটু স্লোলি বলছি, কারণ স্লোলি বলার অনেকগুলো রিজন আছে। কারণ নাটকের প্রেক্ষাপটে না একটু স্লোলি একটু ইমোশনাল হার্ট টাচিং নাটক সেটা। আর নাটকের শুরুটা হয় অনেক সুন্দর ভাবে, যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে আর মেয়েটাও যাদের ছেলেটাকে যথেষ্ট ভালোবাসে। আর আমরা জানি বাঙালি সমাজে কি হয়ে থাকে, বাঙালি সমাজে প্রত্যেকটা মেয়ের রিলেশন থাকুক এটা ফ্যামিলি পছন্দ করে না। আর প্রত্যেকটা মেয়ের প্রতি অনেক বেশি প্রেশার থাকে, প্রত্যেকটা মেয়েরই বাসায় অনেক ধরনের প্রতিকূলতা থাকে, বিয়ে করতে হবে বিয়ে করতে হবে বিয়ে করতে হবে একটা সার্টেন পিরিয়ড পরে। আর নাটকের মূল প্রেক্ষাপট এখানেই তাই ছিল। সাফা কবিরের অনেক ধরনের ডিপ্লোম্যাটিক প্রবলেম থাকে, ফ্যামিলি থেকে বিয়ের প্রেশার দেয়। অপূর্বকে বারবারই সে বলতে থাকে যে বিয়ের কথা যেন বাসায় বলে, কিন্তু কোনো না কোনো কারণে সে হয়তো বলতে পারে না। পরে তখন যখন দিন শেষে বলে তখন আবার সাফা কবির ঘুরে যায়, সাফা কবির হয়তো ফ্যামিলির প্রতিকূলতা থাকে। এরপরে অপূর্ব অনেকবার ট্রাই করে সাফা কবিরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সাফা কবির আর দিন শেষে আসে না। আর দিন শেষে তারপরে সমস্ত ঘটনার প্রেক্ষাপট শেষ করে অপূর্ব অনেকগুলি ঘুমের সাথে সুইসাইড করে নাটকটা দেখিয়েছে। আর নাটকটা আমি যতটুকু শুনেছি যে একটা বাস্তব ঘটনার অবলম্বনে নাটকটি লিখিত। নাটকটি দেখার মতো নাটক, সবাই দেখবেন আশা করি। আর যারা অনেকে হয়তো দেখে ফেলেছেন, কারণ যেহেতু 2 বছর আগের নাটক 5 মে 2018 আবার মেনশন করলাম, অনেকে হয়তো দেখে ফেলেছেন। আর যারা দেখেনি তাদেরকে আমি অনুরোধ করবো দেখার জন্য। আর দেখে অনেক কিছু শেখার জন্য। যারা ভালোবাসেন, ভালোবাসতে চান, ভালোবেসে যাচ্ছেন বা রিলেশন আছেন, সম্পর্কে আছেন, তাদের এই নাটকটা দেখে অনেক কিছু শেখার আছে। তাদের রিলেশনটাকে অনেক বেশি সুন্দর করার জন্য এই নাটকটি হয়তো তৈরি করা হয়েছিল। আমি চাই না কোনো কাপল কোনোদিন ভালোবেসে না পেয়ে হারিয়ে যাক, মৃত্যুবরণ করুক বা অপূর্ণতা নিয়ে দুনিয়া থেকে চলে যাক। আর দিন শেষে এই নাটকের মূল ঘটনাটাই হচ্ছে যে দিন শেষে ভালোবেসে সময় থাকতে কাছে নিয়ে আসো, অন্যথায় সময় শেষে মানুষটি হারিয়ে গেলে কান্না করে লাভ নেই। এটা হচ্ছে মূল নাটকের ঘটনা। আর কমেন্ট যেহেতু চলে এসেছে, কমেন্ট গুলি পড়ে নেই। সৈয়দা জামিমা লিখেছে ইউ আর ডুইং গুড, আই এম নট গুড। আর কি আই এম নট ডুইং গুড, আই থিঙ্ক বিকজ ইউ আর বেস্ট ফর দিস প্লেস আর ফর দিস শো। দিন শেষে আমি জানি না কতটুকু ভালো করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ বেস্ট উইশ জানানোর জন্য বা ডুইং গুড এতটুকু অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য। বাট তুমি ফাঁকি দিয়ে কোনো ভাবেই ভালো করনি। যাই হোক, ইফাত জাহান স্বর্ণা লিখেছে হ্যালো আবেগ, কি অবস্থা, সারাদিন কেমন গেল? স্বর্ণা হ্যালো হাই, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, শোনার জন্য। আলহামদুলিল্লাহ ভালোই আছি, ডেফিনেটলি বলতেই হবে, কারণ ভালো না থেকে তো উপায় নেই। দিন শেষে ভালো থাকতেই হবে, কারণ আপনারা আছেন, আমি আছি। আপনাদের দেখেই, আপনাদের সাথে কথা বলে আড্ডা দিয়ে আমার ভালো লাগে। সারাদিন অনেক ভালোই গেল। আর যেহেতু আজকের শোটা হচ্ছে রিভিউ.com, তাই আমি দিচ্ছিলাম যে বিষয়টা রিভিউ, সেই রিভিউটাই শেষ করার দরকার। আর অন্য প্রেক্ষাপটে না চাই, যখন আমি আবার গসিপ আওয়ারে যাবো তখন হয়তো অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো আমি যে নাটকটার কথা বললাম একটু আগে, যে তোমার জন্য নাটকটা, এই তোমার জন্য নাটকের গ্রেডিং আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। আপনারা কতটুকু দিবেন আমি তাও জানি না। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগার মতো একটা নাটক, কারো কাছে হয়তো খারাপ আসবে না। তবে দিন শেষে তো কিছু মানুষ বলবে এই নাটকটি ভালো হয়নি, এরকম নিন্দুক কিছু থাকে। তবে তাদের ভালো নাই লাগতে পারে, কারণ তাদের ভিতরে হয়তো একটা প্রেশার থাকতে পারে, তাদের হয়তো এই ঘটনাটা প্রেক্ষাপটটা ভালো নাই লাগতে পারে। কিন্তু আমার মতে 90% মানুষেরই ভালো লাগার সম্ভাবনা অনেক বেশি, 90 না 95%। তো আমি গ্রেডিং যেটা দিব, এটা আমি গ্রেডিং দিব হচ্ছে 9.5 আউট অফ 10। জেমিমা থাকলে অবশ্যই এটাকে কমিয়ে নিয়ে এসে দিতে হয়তো 7 বা 8.5, বিকজ ওই যে শুরুতে বললাম, ওর আর আমার মতের বিপরীত বা মতের দ্বিমত সব সময় থেকে থাকে, কোনোদিনই মিলবে না। যাই হোক, না মিলাটাই ভালো কথা।
তো আমি আবারও বলব যে হচ্ছে আপনারা নাটক দুটি অবশ্যই দেখবেন। আবারও কারণ হচ্ছে নাটকগুলি থেকে না সবসময় বাংলা নাটক দেখার চেষ্টা করবেন, বাংলা গান শোনার চেষ্টা করবেন, বাংলা সিনেমা, বাংলা মুভি দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, অবশ্যই আমি বলব না যে অন্য কোন দেশেরটা দেখবেন না। সবকিছুই দেখবেন। বাট ইউ ফার্স্ট থিংক দ্যাট বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, আমার কালচার বাংলাদেশ বা আমি আমার বাঙালি সংস্কৃতিতে বড় হচ্ছি। বাঙালিকে আমার প্রমোট করতে হবে। বাংলাদেশকে আমাকে নিয়ে আগাতে হবে বা বাংলাদেশকে নিয়ে আমার আগাতে হবে। দ্যাটস ওয়াই আমাদের যে মূল থিম সেটা কিন্তু আবারও বলছি বাংলাদেশ উই প্রমোট আওয়ার বাংলাদেশ উই প্রমোট আওয়ার কালচার। দ্যাটস ওয়াই সবাইকে আমি অনুরোধ করব যে বাংলা নাটক দেখবেন। পাশাপাশি যাই করেন না কেন তবে দিন শেষে বা দিনের শুরুতে সব সময় বাংলাদেশ বা বাংলা সকল জিনিসকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। তো ডিয়ার লিসেনার্স যেহেতু জেমিমা আজ নেই, যেহেতু আমি একাই সমস্ত বা সম্পূর্ণ শোটা চালিয়ে গেলাম, সেক্ষেত্রে অনেক দ্রুতই সবকিছু শেষ করে ফেললাম। ২ টি নাটকের রিভিউ। জেমিমা থাকলে হয়তো অনেক কথা হতো, অনেক কিছুই হতো। কিন্তু আসলে জেমিমা যেহেতু আজকে মিসিং, ফ্লাই করেছে, অসুস্থ হয়েছে কিনা ফাঁকি দিয়েছে, কষ্ট লেগেছে হৃদয়ে। সবারই হয়তো দর্শক শ্রোতাদেরও কষ্ট লেগেছে। তবে সে এই কষ্ট রিমুভ করার জন্য আবার নেক্সট শোতে চলে আসবে ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন। আর সেদিন আবার অনেক লং টাইম শোটা হবে। অনেক ভালো কথা হবে, ভালো কমেন্টের ছড়াছড়ি হবে, কথা হবে। আর হচ্ছে তার ওই পচানি বা কিছু যাই হোক না কেন অনেক কিছুই হবে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্যে। আর আমাকে যেতে হবে কারণ বিদায় বেলা চলে এসেছে। তো যেতে ইচ্ছে হলেও যেতে ইচ্ছে করে না, যেতে ইচ্ছে হয় না। আসলে সময়ের বাধা কারণে, সময়ের বাধ্যবাধকতার জন্যই আমাকে এখন বিদায় নিতে হবে। তো ডিয়ার লিসেনার্স অ্যান্ড ভিউয়ার্স যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার সাথে কোঅপারেট করেছেন, থ্যাংক ইউ সো মাচ সকলকে। অনেক ভালো থাকবেন সবাই। আর সকলকে একটা কথা বলে যাই, রেডিও 16 এ কিন্তু ফেসবুক রেডিও 16 এর পেজে যেমন আপনারা আছেন, রেডিও 16 এর সকল জায়গায় আছেন, রেডিও 16 ওয়েবসাইট এবং রেডিও 16 অ্যাপ কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে অনেকদিন ধরেই। আপনারা যারা এখনো রেডিও 16 অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করেননি, খুব দ্রুত ডাউনলোড করে ফেলবেন আশা করি। কারণ রেডিও 16 কিন্তু আপনারা সবাই ভালোবাসেন। তো আমি চাই সবসময় আপনারা রেডিও 16 এর পাশে থাকেন। আর রেডিও 16 এর কে সাপোর্ট করেন, আমাদেরকে সাপোর্ট করেন। আমরা আপনাদের সাথে আছি সবসময় এন্টারটেইন করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ গাইস। আমাকে যেতে হবে ৯টা বেজে ২-১ মিনিট, ৯টা বেজে ২১ বেজেই গেছে। আমাকে এখন বিদায় নিতেই হবে। তো ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো শোতে। চলে গেলেও যাচ্ছি না আমি আজ। চিরস্থায়ী হয়ে রয়েছি। চিরস্থায়ী হয়ে থাকবো আপনাদের সকলের মাঝে। তো মূল শেষে বা দিন শেষে যেই কথা আমি বলব, মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে যে অলওয়েজ স্টে কানেক্টেড উইথ রেডিও 16। থ্যাংক ইউ সো মাচ গাইস। আল্লাহ হাফেজ।